জবা, তোমার খাবার কম পড়েনি তো? কেন হঠাৎ এই কথা বলছেন কেন? না, আসলে দাদারা যেভাবে তোমার আলুর দমের প্রশংসা করছিল, তাই আমি ভাবলাম তুমি যদি না খেয়ে। পর্দার মেজদা কিছু না খেয়ে থাকবে আর আমি একা একা খেয়ে নেবো? এটা আবার হয় নাকি? আর তার জন্য কম পড়বে কেন? এখনো যদি কেউ খেতে চায় আমি তাকেও খেতে দিতে পারি। বাবা কেন তোমাকে কথায় কথায় ঘরের লক্ষ্মী বলে, আমি সেটা এখন বুঝতে পারছি। কি জানো তো জবাব, তুমি যে মানুষগুলোর জন্য এত কিছু করো, তারা যখন তোমার সম্পর্কে আজে বাজে কথাগুলো বলে না, তখন খারাপ লাগে। একটা কথা বলবো? তোমার তো খারাপ লাগবে, তুমি না রোজ রোজ এটা করো না। কিন্তু আমি জানি তুমি যাদের জন্য করছো তা আমার নিজের দাদা, কিন্তু ওদের একটু বুঝতে না দিলে কি করে হয় বলো তো? আর এই ভাগাভাগির কারণে যদি আমার বৌদিরা একটু রান্না বান্না শেখে, বইয়ের দোকানে যদি একটু রান্নার বই বেশি বিক্রি হয়। যাও শুয়ে পড়ো, আমার কাজ আছে। আরে তুমি কি করছো এটা? হ্যাঁ, ঠান্ডার মধ্যে নিচে শুচ্ছ? যাও খাটে গেছো, যাও। জবা, কি বললাম আমি? খাটে গেছো, যাও। আপনি কষ্ট করে বেঞ্চে শোবেন আর আমি আরাম করে খাটে শোবো, এটা আমার ভালো লাগে না। আপনি বরঞ্চ এক কাজ করুন না, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি বেঞ্চে শুয়ে পড়ছি। বাহ, আমি বড় হয়ে কোথায় আমার কথা তুমি শুনবে, তা না? তুমি উল্টে উল্টে তোমার কথা আমাকে শোনাচ্ছ? হ্যাঁ, এভাবে না না, আমি কথা শোনাচ্ছি কোথায়? আমি তো শুধু বলছি যে সবসময় কি বড়রাই ঠিক কথা বলে নাকি?